গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে বিকেলে ছেলেকে বাস্কেটবল থেকে নিয়ে এসে সন্ধ্যে দিয়ে চা আর মুড়ি নিয়ে বসে পড়লাম। চা খেতে খেতে আর মুড়ি মাখা, একটু চাট করে মুড়ি মেখেছিলাম। তো এই খেতে খেতে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। চলো, ব্লগটা আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো এই খাওয়া দাওয়ার পরে যে ছেলে, তার সাথে একটু পড়িয়েও নিচ্ছি, কেন ওর ম্যাম আসবে, ওর এক্সাম নেবে বলেছে ম্যাম, তো তার সাথে ছেলেকে পড়াচ্ছি। তো তারপরে ম্যাম চলে এসেছিলো, আমি চলে এলাম, এসে রান্না টান্না করে নিলাম। এবার রান্নাঘরটা একটু দেখালাম, আজকে এই স্ট্যান্ডটা একটু গোছাবো। রান্নাবান্না হয়ে গেছে, বোতলগুলো ফাঁকা আছে, এগুলো ভরে নেবো। তার আগে রুম মানে বিছানাটা একটু গুছিয়ে নিই, ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে যাবো রান্নাঘরটা পরিষ্কার করতে। যদিও এখন ছেলে পড়াশোনা পড়ছে, আমাদের খেতে খেতে দেরি হবে। আমাদের প্রতিদিনই দেরি হয়, শুতে শুতে 12টা 12:30 বেজে যায়, আবার সকাল 5:30টায় উঠতে হয়। এই জন্যে আমি বললাম রাত্রের কাজটা আমি পুরোপুরি গুছিয়ে রাখি, তাহলে সকালে কি ওই তাড়াটা থাকে না যে পরের দিনে এই কাজটা আমায় করতে হবে, ওই কাজটা আমায় করতে হবে। তো ছেলে ওই ঘরে পড়ুক, আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে পড়ে উঠবে, খেতে বসে পড়বো। তারপরে খাওয়া দাওয়ার পর তো আবার কাজ, রান্নাঘর পরিষ্কার করো, বাসন মাজো। তো এই যে বিছানা ঝাড়া হয়ে গেল, কমপ্লিট। এই যে সেই স্ট্যান্ডটা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। ড্রাই ফ্রুট, আমি এটাই ড্রাই ফ্রুট রাখছি। তো ছোলাটা ঢাললাম, আমন্ড বাদামটা ঢাললাম, কাজুটা শেষ হয়ে গেছে, নেই, কিশমিশটা আছে, রান্নাঘরে আছে, আমি ঢেলে নেবো। আর কতিলা মিচড়িটাও শেষ হয়ে গেছে, সেই জন্য দুটো দেখালাম, এখনও ফাঁকা, ওই দুটোতে ঢালা হয়ে গেছে, রান্নাঘরে রেখে দেবো। তার এই কন্টেনারগুলো ফাঁকা করলাম, ধুয়ে নেবো। তো সোজা চলে এলাম রান্নাঘরে, এবার এগুলো পরিষ্কার করবো, মানে এই স্ট্যান্ডটা একটু গোছাবো। অনেক দিন হয়ে গেছে, এই স্ট্যান্ডে তো সেদিন কিনলাম, তোমাদের তো দেখালাম। তো এইটা একটু গুছিয়ে নেবো, মানে এই স্পুনটা খুঁজে পাই না, তারপরে যে কাঁচিটা বা ছুরিটা যখন দরকারে খুঁজে পাই না, থাকে একই যে মানে রান্নাঘরেই, মানে এদিক ওইদিক হয়ে যায়। তো ওই যে স্ট্যান্ডে রাখি সেগুলোর মধ্যে এক একটা করে গুছিয়ে নেওয়া, যাতে হাতের কাছে থাকবে, চট করে পেয়ে যাবো। আর এই অয়েল কন্টেনারটা একটু পুছে নিলাম, আমি রান্নাবান্না করার পর এরকম পুছে নিই, তাহলে জিনিসটা পরিষ্কারও থাকে, পোকামাকড়টা হয় না। বিশেষ করে আরশোলা, রান্নাঘরে আমার এই আরশোলা হলে আমার খুব বিরক্তিকর লাগে, আমার খুব ঘেন্না লাগে। সেই জন্য আমি সবসময় রান্নাঘরটা ক্লিন রাখার চেষ্টা করি, কোনো সময় আটা, গুঁড়ো, তেল এরকম জিনিস জমতেও দিই না, আর রাখতেও দিই না, সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এই যে লেগে পড়লাম, স্টিলের চামচগুলো সব এক জায়গায় রাখবো। এটা কি বলে, হামালদিস্তি, মানে ওই আদা আদা কিছু থেতো করে নেওয়ার হয়। এইটা সামনে রাখলে এটা একটু কীরকম হয়ে গেছে বন্ধুরা, জানি না কেন এরকম হয়ে গেছে। তো যাই হোক, এটাও হাতের কাছেই রাখবো। আর এই যে একটা কফি মগ দেখতে পাচ্ছি, এটা ইউজ করি না, এর মধ্যে ওই চামচগুলো সব রাখবো। একটাতে পুরো স্টিলের চামচ রাখবো, আর একটাতে প্লাস্টিকের ফাইবারের যেগুলো আছে সেগুলো রাখবো, তাহলে নিতেও সুবিধা হবে আর খোঁজাখুঁজি করতে হবে না। তাহলে চলো দেখতে থাকো কীরমভাবে গোছাচ্ছি, তারপরে দেখাবো। রাত্রের কাজটা রাত্রেই গুছিয়ে রাখি, তাহলে পরের দিন সকালে আমায় ওই তাড়াহুড়োটা করতে হয় না। কেন, সকালটা প্রচুর ব্যস্ত থাকি, মানে খুব তাড়াতাড়ি থাকি, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তার সাথে ঘরের কাজ, স্কুলে যাওয়া, কাচাকুচি, ঘর পোছা, সমস্ত কিছুই থাকে। সেই জন্য আগের দিনের কাজটা আমি পুরোপুরি আগের দিনেই কমপ্লিট করে নিই। হাতে সময় পেলে পুরো কাজটা, যদি সেরকম হতো তো পরের দিনের কাজটাও কমপ্লিট করে নিতাম, কিন্তু সেটা তো আর নেই, মানে হাতে নেই বা আয়ত্তের মধ্যে নেই, পরের দিনেরটা পরের দিনে করতে হবে। কেন, বাসি খাবার খাওয়া যাবে না, রান্নাবান্না তো করে রাখতেই পারবো না। কাটাকুটি আমি করে রাখি না, আমি একটা করে বসাই, একটা করে কাটি। ধরো আমি ভাত ডালটা বসিয়ে দিলাম, কি তরকারি হবে সেটা আমি তখনই বসে বসে কেটে নিলাম, মশলাটাও করে নিলাম, কি ভাজা হবে আরেকটা বসালাম, কেটে নিলাম, আর এইভাবে হয়ে যায়, অসুবিধা হয় না। সেই জন্য আমি কেটে কুটে রাখি না কোনো সময়। যখন রান্না করি, যেদিন রান্না করি সেদিনই সবটা জোগাড় করে নিই, একসাথে হয়ে যায়, অসুবিধা হয় না, টাইমের মধ্যেই সব কমপ্লিট হয়ে যায়। সব কিছুটাই টাইমের মধ্যে হয়, কোনোটা বেটাইম হয় না। হ্যাঁ, 5 মিনিট এদিক ওদিক তো হয়, শরীর কোন দিন 5 মিনিট দেরি হলো, কোন দিন 5 মিনিট আগে হলো, এই আর ব্যাপার। আর টিফিনটা খাওয়াটা আমার একটু উল্টোপাল্টা হয়ে যায়, কোনো দিনও হয় কোনো দিনও হয় না, চেষ্টা করি খাওয়ার, কিন্তু হয়ে ওঠে না। যখন হয় না তখন আর কি করব, হয় না, আর যখন হয়তো তখন ভালো। তো এই যে অয়েল কন্টেনারটা মানে বোতলটা ধুয়ে নিয়েছিলাম, আমার না ওরকম আর মানে সর্ষের তেল রাখার কন্টেনার ছিল,
বড্ড ওই তেলগুলো না গা দিয়ে মানে পড়ে, ঢাললেই পড়ে, এই জন্য আমি ওটা বাতিল করে দিয়েছি। এরকম একটা বোতলে করেই রাখি, কাচের একটা ছিল ভেঙে গেছে, তাড়াহুড়ো করি পড়ে গেছে হাত থেকে, ভেঙে গেছে, তাই জন্য এরকম একটা বোতলের মধ্যে ঢেলে রাখি। বড় জারটা খালি করে দিলাম, তারপরে আবার আনা হবে। আচ্ছা, একটা জার এটা খালি করে নিলাম, ওতে আরেকটু আছে, কালকে রান্না হয়ে যাবে, তারপরে এটা ধুয়ে রেখে দেবো, আবার যখন তেল আনবো তো ওই জারটা নিয়ে তেল নিয়ে চলে আসবো। তো আগের দিনের কাজটা, যে তেল ঢালাটা আমার সকালে তাড়াহুড়ো থাকতো, ওই বড় জার থেকে নিতে হতো, এ করতে হতো, পড়ে যেতে হতো। তো মশলাপাতি কিছু ঢালা ছিল, সেগুলোও ঢেলে নিলাম। এবার এই বোতলগুলো ফাঁকা আছে, এগুলো একটু ভরে নেবো, নিয়ে এখন বাসনগুলো মাজবো না, সব থাকবে। খাওয়া দাওয়া করে বা একটু কিছু কাজ আছে, ছেলে পড়ছে, বই টই গোছাবো, রুটিন দেখে বইটা গুছিয়ে নেবো, বিছনা ফিছনা ঝেড়ে সব পরিষ্কার করে নেবো, তারপরে খেতে বসবো। লাস্টে বাসন টাসন মেজে কিচেন ক্লিন করে, যেটা প্রতিদিনই করি, খাওয়া দাওয়ার পরেই রান্নাঘর পরিষ্কার করে তারপরে যাই শুতে। তবে শুতে না, তারপরে রান্নাঘর পরিষ্কার করার পর নিজেও একটু মানে ফেস ওয়াশ, রাত্রে তো একটু ফেস ওয়াশ করতে হবে, নাহলে তো ঘুমিয়ে আসবে না। তারপরে এই জামা টামা চেঞ্জ করার থাকে, মানে কি বলবো, নাইটিটা ভিজে যায়, এটা আমি ছেড়ে নিয়ে আমি পরে থাকতে পারি না। তো আমারও কিছু কাজ থাকে, তারপরে ছেলের ব্যাগ গোছানো, এই গোছানো, এইগুলো সব করেই তারপরে আমি সবার লাস্টে শুতে যাই। তো এই বসে পড়লাম, নিচে যে 3 থাকের র্যাকটা ছিল, এটা আমি ভাবছি বার করে দেবো, এটা আর রাখবো না, ছোটো র্যাকটার মধ্যেই এখন সব কিছু রাখবো। আর বড় কন্টেনারগুলো আর মাঝারিগুলো সব এই র্যাকের থাকে, মানে এই কী বলে, স্ল্যাপের মধ্যে রাখবো। আর স্ট্যান্ডটা বার করবো, দেখি এটার মধ্যে কি রাখি। আপাতত এখন খালি করে নিই, ধুয়ে মুছে তারপরে রাখবো। তো আমার মডিউলার কিচেন না, তো সেই জন্য এইভাবেই বুদ্ধি খাটিয়ে কিছু স্ট্যান্ড, কিছু র্যাক রেখেই জিনিসগুলো অর্গানাইজ করতে হয়, দেখতেও ভালো লাগে। আর আবার এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না, মাঝে সাঝে এদিক ওদিক করে নিই। তো এই যে এইভাবে রাখলাম। এই বাস্কেটটা এখনও ফাঁকা আছে, দেখি কি রাখি, ভাববো তারপরে রাখবো। এই যে জল ভরা হয়ে গেল, তেল ফেল ঢালা হয়ে গেল, কিছু মশলাপাতি ঢালা ছিল সেগুলোও ঢেলে নিয়েছি, বোতলও ভরা হয়ে গেলে। এই যে র্যাকটা খালি করে এই কন্টেনারগুলো, মানে এই জিনিসগুলো সব এখানে রেখেছি, এখন থাক। আর রাত্রে এখন কোথায় কী রাখবো, অত মাথা ঘামাতে গেলে আর হবে না, অনেকটাই রাত্রে গেছে। জানো তো বন্ধু, এখন কটা বাজে, 10টা 20 বাজে এখন। ছেলে এখনও পড়ছে, তো ও পড়ে নিক, তার মধ্যে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই যে কোথাও যাওয়ার সময় টিপ যদি পরার হয়, টিপ যদিও পরি না, মাঝে সাঝে যখন ইচ্ছা হয় তখন খুঁজে পাই না, ওই জন্য সামনে মানে ড্রয়ারটা সামনেই রেখে দিলাম, যাতে হাতের কাছে রেখে দিলে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এই ড্রেসিং টেবিলে কিছু জিনিস এদিক ওদিক ছিল, সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আমার অগোছলো জিনিস একদম পছন্দ হয় না, জায়গাতে থাকবে, জায়গার জিনিস জায়গায় নেবো। আর আমার ছেলে আর ওর বাবা তো কোনো সময় কোনো জিনিস, এটা ছেলেদের ধর্ম যদিও, তাও এরা এই করে, আমি সারাক্ষণ এই করতে থাকি। তারপরে নিজের কিছু কাজ থাকে, সেগুলো কমপ্লিট করি। আর এখানে একটা কুর্তি সেলাই করতে দিয়েছে আমারই বান্ধবী, তো এইখানটা রেখেছি, দেখি কালকে যদি সময় হয় কালকে একটু বসবো মেশিনে। আর এই যে এই ফেস ওয়াশটা দেখাচ্ছি, এই ফেস ওয়াশটা নিয়েছিলাম এই কারণে বন্ধু, এই ব্রাশটার জন্য। ভেবেছিলাম ফেস ওয়াশটা হয়তো ভালো, নিয়ে দেখি কিন্তু আমার না একদম শ্যুট করছে না, মুখে কিরম দানা দানা র্যাশ বেরিয়ে যাচ্ছে। তো আমার ছেলে খুব ভালোবাসে ওই ব্রাশটার জন্য, ও তো ফেস ওয়াশ মাখার কথা বললে, ওইটা আমি তোর যদি শ্যুট করে যায় তাহলে তুই মাখ, যদিও বাচ্চা, ওকে আমি এইসব দিতে চাই না প্রোডাক্ট। ও বলে মা আমার কিছু হয় না, আমার ভালো লাগে, ব্রাশটা আমার ভালো লাগে। তো ওই মাখে মাঝে মাঝে, থাকে, আমি ইউজ করি না, আমার এইসব যাইতে জিনিস আমার শ্যুট করে না। নিয়েছিলাম, আমি ভেবেছিলাম ভালো, হয়তো ভালো হবে, সেই জন্যে নেওয়া, কিন্তু দেখলাম না আমার শ্যুট করছে না। ওই দাদাকে বলি, দাদা মেখে নেয়, মানে আমার বরকে। আর আমার ছেলে তো ব্রাশটার জন্য মাঝে সাঝিয়ে ওটা দিয়ে ফেস ওয়াশ করে নেয়। তো এই ওর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এবার বইগুলো গোছাচ্ছি। বই গোছাতে গিয়ে আমার হয়ে যায় মাথা খারাপ, বই কিছুতে খুঁজে পাই না, এই বইটা ওই বইয়ের তলায়, এই খাতাটা ওই খাতার তলায়, এই দেখে দেখে মেলাচ্ছি। এই করতে করতে এখানে 10 মিনিট হয়ে যাবে। তো বন্ধুরা, এত দূর পর্যন্ত ভিডিওটা করলাম। আর যেই কথাটা প্রতিদিনই বলি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কি ভিডিও দেখতে চাও, ভিডিওটা কেমন হচ্ছে, কি ভালো লাগছে। প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো যাই হোক, চলো দেখতে থাকো। বই গোছানো হয়ে গেলে, মানে খুঁজছি, এখনও বই খোঁজাখুঁজি চলছে, খুঁজে পাচ্ছি না। আর ওকে চিৎকার করছি, তুই কি এক জায়গায় রাখতে পারিস না, পড়াশোনা করি সারা বিছানা জুড়ে।
ওর বদমাইশি করে যাচ্ছে, পেন্সিল নিয়ে এমন করলো সব জায়গায় ছড়িয়ে দিল। আমি তাড়াতাড়ি করছি, ও কাজ বাড়াচ্ছে, একদিকে গোছাচ্ছে আর একদিকে কাজ বাড়িয়ে দিচ্ছে। তো এই ওর কাজ ও করে যাচ্ছে, এই যে ফেলে দিল, আমি চিৎকার করলাম, বলছে আমি তো তুলে দিচ্ছি মা। এই করতে থাকে সারাদিন। হ্যাঁ, আর অনেকে হয়তো ভাবে বাবা দিদিভাই জানলায় কি পর্দা লাগায় না? না বন্ধু, পর্দা আমার জানলায় থাকে, কিন্তু এত গরম পড়ে গেছিলো তো পর্দাগুলো খুলে দিয়েছে, আর লাগানো হয়নি। আর এই ক্যালেন্ডারটা দেখছো, এটা মানে বাড়ি আমার না দেয়ালে কোথাও হুক করা নেই, মানে আটকানোর জন্য। তো এটা নতুন ক্যালেন্ডার পেয়েছি, দাদার অফিস থেকে দিয়েছিল, আমার বরের অফিস থেকে। আর দেখলাম ক্যালেন্ডারটা সব কিছুই লেখা আছে, মানে চট করে পেয়ে যাওয়ার জন্য এখানেই আটকে রেখেছি, পর্দা দিয়ে দিলে আর দেখা যায় না। তো ইগনোর করো, কিছু মনে করো না। তো এই চলে এলাম রাত্রে ডিনারে, সব কাজবাজ কমপ্লিট করে ছেলের বই ফই গুছিয়ে নিই। আজকে ডিনারে ছিল পরোটা, আলু ভাজা আর মাংস, আর তো ডাল ছিল একটু, খেলে খাবে, নাহলে ফেলে দেবে, যাই হোক রেখেছি। এদের তো খাওয়া নিয়ে অনেক ঝামেলা হয়, বিশেষ করে আমার ছেলে। খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পর থাকবে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার, তারপরে আমি ফ্রেশ হবো, হয়ে তারপরে যাবো শুতে। সেই শুতে শুতে 12টা বাজবে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর একটু দেখিয়ে দিলাম এতগুলো বাসন। তো এই বাসনগুলো মাজবো বন্ধুরা। আজকের মতো টাটা।